বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন ভীষণ শীত, অথচ ঢাকায় তেমন কোনো শীত ছিল না এবছর। গোটা বিকালটা ঘুরে বাসায় ফিরেছি। আমাদের একটা ছাদ বাগান ছিল, সেটা দেখার জন্য পরের দিন সকালবেলা ছাদে গেলাম। ছাদে গিয়েই প্রথমে চোখে পড়লো এই বামন গাছটা। এই বামন বটবৃক্ষটা আপনারা সবাই চিনেন, ভেরি ইন্টারেস্টিং। এটা আমাদের ড্রয়িং রুম বা গৃহাঙ্গন সাজিয়ে রাখতে খুবই পটু, ভালোই লাগে দেখতে। বৈজ্ঞানিক নাম পিকাস বেঞ্জামিনা। এটা 2-3 ফিটের বেশি লম্বা হবে না, আর রুচিশীল মানুষের কাছে এটা খুবই আকর্ষণীয়। পরিকল্পিত নগরায়নের জন্য দেখলাম ঢাকা বিমানবন্দর সড়কের দুপাশে কৃত্রিম টবস স্থাপন করে বেশ কিছু বামন বৃক্ষ সাজিয়ে রাখা হয়েছে। এবার যে হলুদ ঘাস ফুলগুলো দেখছেন, এটার বাংলা নাম নুনিয়া শাকের ফুল। এই লতাগুলোর বৈজ্ঞানিক নাম পর্তুলাকা ওলেরাসিয়া। এটার আরেকটা নাম আছে পার্সলেন। এই লতাগুলোর ডাটাগুলো পুঁতে দিলেই, মাটিতে পুঁতে দিলেই এটা খুব সুন্দর করে হয়ে যায়। টসটসে এই লতাগুলোতে 93% জলীয় উপাদান রয়েছে। এখানে ওমেগা 3 ভিটামিন ও খনিজের উপাদান আছে, যার জন্য এটা শাক এবং সালাদ হিসেবে বিভিন্ন দেশে খুব উপাদেয় খাবার, যেমন কানাডা, মেক্সিকো, পর্তুগাল, টার্কিশ ফুডে এর অনেক কদর রয়েছে। এটি যেটি দেখছেন এখন, এটা হলো বোগেনভিলিয়া, বৈজ্ঞানিক নাম বোগেনভিলিয়া স্পেকটাবিলিস। বাংলায় একে বলে বাগান বিলাস। এটা বাংলায় বলে বাগান বিলাস। নানান রকম রঙের হয়ে থাকে, সাদা, লাল, নীল, গোলাপি, বিভিন্ন রকম রঙের হয়ে থাকে। আমাদের বাড়ির সম্মুখে ঝোপঝাড়ের মতো লতিয়ে পারে এগুলো। এবার আপনাদেরকে টপে রোপিত একটা অদ্ভুত টাইপের উদ্ভিদ দেখাবো। অদ্ভুত টাইপের মানে নামটা বেশ অদ্ভুত, দেখতে একটু ব্যতিক্রম। এটার নাম হলো ড্রাকেনা স্যান্ডেরিয়েনা। ড্রাকেনা স্যান্ডেরিয়েনা এর নাম। প্রচলিত নাম হলো লাকি ব্যাম্বু প্ল্যান্ট। এটা হলো লাকি ব্যাম্বু প্ল্যান্ট বলে আর কি, অর্থাৎ সৌভাগ্যের প্রসূতি ভাবা হয় একে। চীনের মানুষরা 2টি ডালওয়ালা উদ্ভিদকে ভাগ্যবানের প্রতীক ভাবে। তাদের বিশ্বাস জীবনে ভালো জিনিসগুলো যেন জোড়া ভাবেই আসে, তাই একে কর্মক্ষেত্রে বা বাসা বাড়িতে সাজিয়ে রাখে তারা। প্রধানত চীন ও ভারতে এ জাতীয় বিচিত্র বিশ্বাস লালন করে থাকে। এই যে দেখতে পাচ্ছেন পেঁপে গাছ, কত সুন্দর পেঁপেতে ছেয়ে আছে। বেগুন গাছ এখনো ফল আসেনি, ফল আসার অপেক্ষায় আছে। সুন্দর লাউ ঝুলে আছে। শীতের প্রধান সবজি, যদিও এটা সারা বছর চাষ হয়। কি সুন্দর লাউ ঝুলে আছে। আচ্ছা, এই গাছটির, এই লাউ গাছটির গোড়ায় এই যে গাছটি এখন আপনারা দেখতে পাচ্ছেন, উদ্ভিদটি, এটার নাম আমার জানা নেই, কারো জানা থাকলে কমেন্ট করে জানাতে পারেন। এখন যে লতানো উদ্ভিদটি দেখছেন, এর নাম পলিওনিয়া রিপেন্স। এটার আরেকটা নাম আছে, এটার আরেকটা নাম হলো, যেন ঠিক মনে করতে পারছি না। আপনারা জানেন ছাদ বাগান চর্চায় গুরুত্বপূর্ণ বিষয় হলো বেড প্রস্তুত করা। এই এখানে সার প্রস্তুতের প্রক্রিয়া চলছে, জৈব সার প্রস্তুতের।
এই সার প্রস্তুতের পাশে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো ঘৃতকুমারী, যার বৈজ্ঞানিক নাম অ্যালোভেরা। জানা যায় ৬,০০০ বছর আগে এটা আফ্রিকা অঞ্চলে মূলত মিশর, মাদাগাস্কারে চিকিৎসা শাস্ত্রের ব্যবহার অনেক ব্যবহার আছে। এই উদ্ভিদের ভিতর আপনার ভিটামিন এ, বি, সি, তারপর ফলিক অ্যাসিড, বিভিন্ন ধরনের মিনারেলস। ঘৃতকুমারী আমাদের দেহে নানান রকমের উপকার করে, হজমে সাহায্য করে, ইন্টেস্টাইন পরিষ্কার করতে, প্রদাহ ব্যথা কমাতে, তারপরে দেহে অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এগুলো যোগান দেওয়ার কাজ করে। তাছাড়া ত্বক চুলও বেড়ে, এটা মহৌষধ। চমৎকার। মিষ্টি আলু, এই যে মিষ্টি আলু, এটা একটা চমৎকার খাবার। বৈজ্ঞানিক নাম এর পাইপোমোয়া বাটাটাস। এটাতে কিন্তু ভিটামিন এ, সি, বি6, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, বিটা ক্যারোটিন এগুলো সবই আছে। এই আলু কিন্তু খেতেও খুব মজা, কিন্তু আপনি অতিরিক্ত খেলে রক্তে আচমকা শর্করা বাড়তে পারে। বিশেষ করে কিডনি রোগীদের এটা খাওয়া ঠিক হবে না। সুন্দর এই হলুদ ফলটি, এটা হলো সরিষা। এই সরিষা বৃক্ষ, সরিষার বহুল ব্যবহার আমরা সবাই জানি। এটার বৈজ্ঞানিক নাম হলো সিনাপি সেলভা। হাজার হাজার বছর ধরে এটা আফ্রিকা, চীনে ব্যবহার হয়ে আসছে। আমাদের এই সিন্ধু সভ্যতায় এটা প্রায় খ্রিস্টপূর্ব ৩,০০০ বছর পূর্বে এই সরিষা চাষের প্রমাণ পাওয়া যায়। এই যে এখন আমরা দেখতে পাচ্ছি গোলাপ ফুল, হলুদ গোলাপ। হলুদ গোলাপ কিন্তু বন্ধুত্বের প্রতীক বলা হয়। লাল যেমন ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক, তেমনি আর কি। আমি জানি না অ্যাকচুয়ালি এটার মানে এই যে এগুলোর ভিত্তিক কি ভিত্তিতে এই কথাগুলো বলা হয়েছে আমার ঠিক জানা নেই। গোলাপের বৈজ্ঞানিক নাম হলো রোসা রুবিগিনোসা। এটা প্রায় ৫,০০০ বছর পূর্বে প্রাচীন ব্যাবিলনে এটা প্রথম জন্মায়। আর চীন ও গ্রিকের উদ্যানগুলিতে খ্রিস্টপূর্ব ৫০০ বছর পূর্ব থেকেই গোলাপ চাষ করা হয়। লেবু গাছ দেখা যাচ্ছে, লেবু গাছ। এই আমাদের এই ছাদ বাগানটায় অনেক আখ, পেয়ারা, মোরগ ফুল, টমেটো, আলু,
মালটা, আম, আনারস, আনার, বেগুন, পেঁপে, কাঁচামরিচ, অসংখ্য গাছপালার একটা নমুনা আছে, যদিও গুছিয়ে করা নেই, কিন্তু বেশ ভালোই। আপনার ভালো লাগবে। এত কিছু দেখতে দেখতে অনেক সময় কেটে যায়, টের পাওয়া যায় না। আর বিশেষ করে আমাদের এটা আরো ভালো লাগে, আমরা যারা শহরে বসবাস করি তারা তো আর মাটির কৃষির সাথে এতটা জড়িত নয়, যার জন্যে আমাদের এগুলো তো সবসময় দেখার সুযোগ হয় না। এই ছাদ বাগানের মাধ্যমে আমরা যেটুকুই দেখতে পাই, এটাই আমাদের কাছে অনেক আনন্দদায়ক, মনের খোরাক। কিছু শাকসবজিরও চাষ হয়, দেখতে ভালোই লাগে, চাহিদা কিছু পূরণ হয়। চাহিদা যত না পূরণ, তার চেয়ে মনের খোরাকটা অনেক বেশি। এত সুন্দর এই যে জিনিস, প্রকৃতির দান, মহান সৃষ্টিকর্তার অপার আশীর্বাদ, এজন্য তার প্রতি আমাদের কৃতজ্ঞতারও কোনো শেষ নেই। প্রিয় ভিউয়ার্স, আসলে আমরা সবাই এরকম প্রকৃতির দান, অপার অসীম দান, বিস্তৃত সম্ভার যেটা ভোগ করে বেঁচে থাকি, সেই সৃষ্টিকর্তার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানানো উচিত নয় কি? প্রিয় ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আসুন সবাই ভালো থাকি, অন্য কেউ ভালো রাখি, পরিবেশকে রক্ষা করি।